এই যে দেখেন মাটি থেকে ইয়ার দূরত্ব হচ্ছে একদম জাস্ট 2 আঙ্গুল হবে আর কি। পানি উঠে যায় ঘরে। এটা শহীদ রুবেল, ওনার ছেলে হচ্ছে এটা, মানে যে মারা গেছে এটা হচ্ছে শহীদ রুবেলের ছেলে, বুঝছেন? হ্যালো বাবা, এটা হচ্ছে শহীদ রুবেলের ছেলে। আর আপনার মেয়েটা কোথায়? স্কুলে গেছে? ছিল তো এখানে। আচ্ছা, আমরা সিদ্ধান্ত নিয়েছি মোটামুটি কিছু জায়গা থেকে আমরা 5 লাখ টাকা ম্যানেজ করতে পারবো না ভাই? চেষ্টা করতে হবে বাকি সবাই মিলে। পারবো ভাই, একজন দিবে 3-4 লাখ টাকা, আমরা 5 লাখ টাকা বলে যাই, দিয়ে দিব। হ্যাঁ পারবো ইনশাল্লাহ, ঘরটা তুলে দিব। হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে আমি বলে দিয়ে যাচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ 5 লাখ টাকা। শোনেন, আমাকে 1 মাস টাইম দেন। হ্যাঁ বৃষ্টি, এটা কি মাস? এটা হচ্ছে আপনার মার্চ। মার্চ তো শুরুই হয় না এখনো। ইনশাল্লাহ মার্চের প্রথম সপ্তাহে আপনি কাজ শুরু করবেন, বুঝলেন? ঠিক আছে আরিফ ভাই, তাহলে আমি তো এমন না যে, মানে ধরেন আমার সরকারি জায়গা থেকে সরকার আমাকে প্রত্যেক বছর 10 লাখ টাকা দিবে দান খয়রাতের জন্য। 10 লাখ 1 বছরের জন্য। 1 বছরে মাত্র 10 লাখ। মানুষ আছে প্রায় 5 লাখ। কারণ আপনি আমার বুঝেন, আমি এনেই দিচ্ছি 5 লাখ। এই যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ দিব, সব মিলাই দিব 10 লাখ, বুঝছেন? তো আপনি শোনেন, আপনি 5 লাখ টাকা, এর মাঝখানে কিছু আমার বড় ভাইয়ের টাকা আছে। ওই যে দেখলাম এখন কথা বললাম, উনি ফ্রান্স থাকেন, উনি কিছু টাকা দেবেন। একজন আছেন আমাদের ফারুক ভাই, উনি কাতার থাকেন। এই যে আমি যার বাসায় থাকি, জাহিদ ভাই আছে। জাহিদ ভাই চেনেন না? ওই জাহিদ ভাই কিছু টাকা দিবে। আমার বন্ধু শুভ আছে, কিছু টাকা দিবে। তো এরকম কিছু টাকা নিয়ে 5 লাখ টাকা হবে আর কি। তো এই 5 লাখ টাকা আমি আপাতত দেই মারছি আপনাকে, আপনি কাজ শুরু করেন। আর আমি আমার লিমিটেশন আছে। আর এখানে তো ধরেন আরও অনেকে আছে না, সাব্বিরদের ঘরটা দেখছেন আপনি? ওই ঘরটাও খুব খারাপ অবস্থা। সাগরদের ঘরটা দেখছেন? সাগরে ওই যে শালঘর গেছেন আপনি? সাগরের ঘর মানে 2জন মানুষ থাকা যায় না। ইয়াসিনদের বাসায় গেছেন? কারণ আমরা সবাই মিলে একটু করে দিয়ে চেষ্টা করতে হবে, তাই না? চেষ্টা করে নাও বাবা।